কলকাতা বন্দরে কাজ করা একজন কেরানি থেকে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে বিখ্যাত পছন্দের ও ভালোবাসার অভিনেতা, যিনি তার কর্মজীবন শুরু করেছিলেন মাসিক 275 টাকা মাইনে দিয়ে। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনি আইডল রূপে ধরা হয়। পাশাপাশি তার ভক্তরা তাকে গুরু বলে আখ্যায়িত করেছেন। আজ তার জন্ম, মৃত্যু, ব্যর্থতা, সফলতা অর্জনের সবটা জানাবো। মহানায়ক উত্তম কুমার 1926 সালে 3 সেপ্টেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন। তাই পারিবারিক আর্থিক অনটনের জন্য চলচ্চিত্র জগতে আসা সহজ ছিল না। এক সাধারণ পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরতে চাকরির খোঁজ শুরু করেন তিনি। চাকরি করার জন্য কলেজ শেষ করতে পারেননি। পড়াশোনা খুব বেশি দূর একটা না করতে পারার আক্ষেপ ছিল তার বরাবরই। কলকাতা বন্দরে কেরানির চাকরিতে মাসিক 275 টাকা মাইনে দিয়ে কর্মজীবন শুরু হয় তার। তবে চাকরি করলেও অভিনয় থেকে বিরত থাকতে পারেননি। অভিনয় জগতে সুযোগ পাওয়ার জন্য তিনি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ঘোরাফেরা করতেন, আর তাই অনেকবারই তাকে চাকরি কামাই করতে হয়েছে। ব্যর্থতা হয়তো একেই বলে, কেননা কলকাতা বন্দরে কয়েক বছর চাকরি করার পর এবং মঞ্চে অভিনয় করার পর 1947 সালে স্বাধীনতার বছরে উত্তম কুমার তার এক বন্ধু সহযোগিতায় প্রথম মায়াডন নামে একটি হিন্দি চলচ্চিত্র কাজের সুযোগ পেয়েছিলেন। 5 দিনের কাজের জন্য দৈনিক 5 সিকি করে পারিশ্রমিকও পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য জীবনের প্রথম ছবি মুক্তিলাভ করতে পারেননি। তবে পরবর্তী বছর দৃষ্টিদান ছবিটি ছিল মুক্তিপ্রাপ্ত। 1949 সালে কামনা ছবিতে প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং নিজের নাম পাল্টে রাখেন উত্তম চ্যাটার্জি। কিন্তু এ ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়। পরে আবার নিজের নাম পাল্টে রাখেন অরূপ কুমার এবং অভিনয় করেন যথাক্রমে মর্যাদা। 1950 সালে ওরে যাত্রী, নষ্টনীর ছবিতে কিন্তু সাফল্য আসেনি। পরপর ব্যর্থতা তার চলচ্চিত্র জীবনকে রীতিমতো সংকটে ফেলে দিয়েছিল। ইন্ডাস্ট্রিতে তাকে অনেক অপমান ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। পরপর 7টি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়, ফলে ইন্ডাস্ট্রিতে তার নাম রাখা হয় ফ্লপ মাস্টার জেনারেল। তখন বেশিরভাগ প্রযোজক, পরিচালক তাকে এড়িয়ে যেতেন, কেউ তাকে ছবিতে নিতে চাইতেন না। তখন তিনি সিনেমার সাথে সাথে কলকাতা বন্দরে চাকরি করতেন এবং সিনেমায় অভিনয়ের জন্য প্রায়ই তিনি চাকরি কামাই করতেন। তবে সেই সময়ের কর্তারা তার কামাই মজুরও করেছেন। কিন্তু এভাবে চলচ্চিত্রে বারবার ব্যর্থতার জন্য আবার তিনি কলকাতা বন্দরে পাকাপাকিভাবে যোগ দেওয়ার কথা ও চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কথা ভাবেন এবং তিনি মনে করেন সিনেমা তার জন্য নয়। 74 সাফল্যের ঢেউ আছড়ে পড়ে 1954 সালে। এবছর তিনি টানা 14টি ছবিতে অভিনয় করেন। 1954 সালে পুজোয় মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি অগ্নিপরীক্ষা সিনেমার পর তিনি রাতারাতি তারকা হয়ে যান। এই চলচ্চিত্রটি বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেয় এবং বক্স অফিসে রেকর্ড করে। সত্যজিৎ রায় বলেছিলেন, বাংলার অন্যান্য অভিনেতাদের থেকে উত্তম একেবারেই আলাদা। অভিনয়ে একটু হলিউডের ছোঁয়া আছে, থিয়েটারের অভিনয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এ ছেলে অনেক দূর যাবে। অবশেষে সত্যজিৎ বাবুর কথা সত্যি হয়েছিল। 1969 সালে বাংলার কোনো এক পত্রিকা তাকে প্রথম মহানায়ক বলে সম্বোধন করেন। উত্তম কুমার শুধু সিনেমার পর্দায় নায়ক ছিলেন না, ছিলেন বাস্তব জীবনেরও নায়ক। এছাড়াও পশ্চিমবঙ্গের দুবার ভয়ঙ্কর বন্যায় উত্তম কুমার পথে নামেন। নিজে বেশি দূর পড়াশোনা করতে না পারার আক্ষেপ তার ছিল বরাবরই, কিন্তু তিনি চাইতেন দেশের ছেলেমেয়েরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, আর তার জন্য অনেক গরিব বাচ্চাদের স্কুলের বইও কিনে দিয়েছিলেন তিনি। উত্তম কুমার তার চলচ্চিত্র জীবনে বহু পুরস্কারও পেয়েছেন, যার মধ্যে 5 বার জাতীয় পুরস্কার, 8 বার BFJের পুরস্কার এবং 3 বার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। জীবনে বারংবার ব্যর্থ হয়েও যিনি আজ মহানায়ক, তিনি কি আপনারও পছন্দের? কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।